নমস্কার বন্ধুরা, অজানার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, কাউকে নিন্দা করা, কাউকে কটু বাক্য প্রয়োগ করা, কারোর প্রতি হিংসা করা, আপনি কি জানেন আপনার এই সব গুণ আপনার জীবনে উন্নতি আর সুখ শান্তিতে বাধা সৃষ্টি করে, আপনার জীবনে গভীর প্রভাব ফেলে? তো বন্ধুরা, আসল কথা তো এটা যে আমরা না তো ভাগ্যের থেকে বেশি কিছু পাই আর না তো বেশি কিছু হারাই। আমাদের অর্জিত কর্মের ফল সঞ্চয় কখনোই শেষ হয় না, আর তা আমাদের ভোগ করতেই হয়। আজ আমরা যেমন কর্ম করছি তার ভিত্তিতেই আগামীর ভাগ্য নির্ধারণ করি স্বয়ং আমরা নিজেরাই। ঈশ্বর, ভগবান, আল্লাহ কিংবা ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড, যে যাকে যে রূপেই বিশ্বাস করি না কেন, তিনি শুধুমাত্র আমাদের কর্মের হিসাব রাখেন এবং সেইভাবে নিয়তির বিধান রচনা করেন। মনে রাখবেন, আজ আপনি খারাপ কাজ করছেন, তা সত্ত্বেও মজ মস্তিতে দিন কাটাচ্ছেন, তার মানে আপনি আপনার পূর্বজন্মের ভালো কর্মের সঞ্চিত ফল ভাঙিয়ে খাচ্ছেন। আর এই সঞ্চিত ভালো কর্মের অর্জিত ফল যখন শেষ হবে, তারপরই আপনার এখন করা খারাপ কর্মের হিসেব ফল হিসাবে আসবে। বন্ধু, তখন কিন্তু আপনি ভাগ্যকেই দোষ দেবেন, কারণ মানুষ নিজের খারাপ কাজের হিসাব রাখতে পছন্দ করে না, শুধু নিজের ভালো কাজের প্রশংসা শুনতে আর প্রশংসা করতে ভালোবাসে। কিন্তু বন্ধুরা, ভাগ্যে যা লেখা হয়ে যায় তা তো আমাদের সাথে ঘটবেই, আর এটাই চরম বাস্তব। আর যদি আপনি তা বিশ্বাস না করেন, তাহলে আজকের ভিডিওতে এই বলা কথাগুলো অবশ্যই আপনারা শুনুন। এটি একটি অসাধারণ কাহিনী, একবার অন্তত শুনুন, আপনার মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের কাহিনীটি সম্পূর্ণ শোনার পর যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওং নমঃ শিবায়। বন্ধুরা, প্রাচীন সময়ের কথা, এক গ্রামে রামু নামের এক গরিব বসবাস করত। তার পরিবারে শুধুমাত্র সে এবং তার স্ত্রী ছিল। ওই কৃষকের ঘরে অনেক সময় পর একটি বাচ্চার জন্ম হয়। ওই কৃষক ও তার স্ত্রী খুবই খুশি ছিল। আশেপাশে সবাই তাদের শুভকামনা জানায়। এরপর একদিন এক সাধু ওই কৃষকের ঘরের বাইরে ভিক্ষা চাওয়ার জন্য আওয়াজ দেয়। ওই কৃষকের ঘরে আজ খুব খুশির দিন ছিল, এই জন্য সে ওই সাধু মহারাজকে ভিতরে আসার জন্য বলে এবং তাকে বসতে দিলেন। এরপর যখন সাধু মহারাজ বাড়িতে আসন গ্রহণ করে, তখন কৃষক বলে, হে মহাত্মা, আজ আমাদের ঘরে পুত্র সন্তান এসেছে, আপনি দয়া করে এই বাচ্চার নামকরণ করে দিন। এরপর সাধু যখন ওই বাচ্চাকে কোলে তুলে নিলেন, ঠিক তখনই তিনি দেখতে পান যে ওই বাচ্চার দেহে একটি চিহ্ন রয়েছে, যেটা একটি রাজযোগকে দর্শিত করে। সাধু মহারাজ বাচ্চাটির শরীরে এই চিহ্নটি দেখে অবাক হয়ে যায় এবং কৃষক ও তার স্ত্রী বলে, হে মহাত্মা, আপনাকে এতটা উতলা দেখাচ্ছে কেন? তখন সাধু মহারাজ বলেন, হে পুত্র, আমি উতলা নয়, আমি তো খুবই খুশি যে তোমার পুত্র খুবই ভাগ্যবান। তোমার পুত্র একটি বিশেষ রাজযোগ নিয়ে এসেছে। এরপর কৃষক বলে, হে মহারাজ, আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি ঠিক কি বলতে চাইছেন? এরপর সাধু মহারাজ বলেন, হে পুত্র, তোমার পুত্র একদিন বড় হয়ে রাজা হবে। এর বিবাহ 16 বছর বয়সে একজন রাজকুমারীর সঙ্গে হবে। এরপর তোমার পুত্র ওই রাজ্যের রাজা হবে। এটা শুনে রামু খুব খুশি হয়ে যায়। এরপর যখন গ্রামের সবাই জানতে পারে যে রামুর পুত্র একদিন ওই রাজ্যের রাজা হবে, তখন তারা সবাই শিশুটিকে দেখার জন্য রামুর বাড়িতে ভিড় জমায়। এরপর একদিন ওই রাজ্যের রাজা হরিণ শিকার করতে গিয়ে অনেক গভীর জঙ্গলে পৌঁছে যায়, কিন্তু রাজা আর হরিণটিকে দেখতে পেল না। রাজা হরিণটির পেছনে ছুটতে ছুটতে অনেক তৃষ্ণার্ত হয়ে পড়ে এবং আশেপাশের কোথাও নদী কিংবা পান করার মতো জল দেখতে পায় না সে, যেখানে তিনি তৃষ্ণা মেটাতে পারেন। তিনি এদিকে ওদিকে ঘুরতে থাকেন। এরপর রাজা একটু জলের খোঁজ করতে করতে
ওই গ্রামের মধ্যে পৌঁছে যায় যেখানে ওই কৃষক রামু বসবাস করত। ঠিক তখনই ওই রাজার নজর একজন মহাত্মার প্রতি পড়ে। রাজা ওই মহাত্মার কাছে একটু জল চান। মহাত্মা রাজাকে বিশ্রাম করার জন্য বলেন এবং তিনি নিজে কুটির থেকে জল আনার জন্য চলে যান। এরপর মহাত্মা রাজাকে জল এনে দেন এবং রাজা ওই জল পান করেন। জল পান করার পর রাজা দেখেন যে অনেকজন মানুষ একত্রিত হয়ে কোথাও যাচ্ছেন। রাজা মহাত্মাকে ওই সমস্ত লোকের কথা জিজ্ঞাসা করেন। তখন ওই মহাত্মা বলেন যে ওরা সবাই রামুর ঘরে যাচ্ছে, কারণ তার ঘরে খুবই ভাগ্যবান এক পুত্রের জন্ম হয়েছে এবং একজন সাধু মহারাজ তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। তখন রাজা জিজ্ঞাসা করেন যে বাবা, এমন কি ভবিষ্যৎবাণী করেছেন যে লোকেরা সবাই তার বাড়িতে ভিড় জমাচ্ছে? তখন মহাত্মা বলেন যে ওই সাধু বাবা ভবিষ্যৎবাণী করেছেন যে ওই পুত্রের বয়স যখন 16 বৎসর হবে তখন এই রাজ্যের রাজকন্যার সঙ্গে তার বিবাহ হবে এবং রাজ্যের রাজা হবে সে। বন্ধুরা, মহাত্মার কাছে এই বাক্য শ্রবণ করার পর তার খুব রাগ হয় এবং রাজা ভাবতে থাকেন যে একজন সাধারণ চাষির ছেলের সাথে তার পুত্রীর বিবাহ কিভাবে হতে পারে। এরপর রাজা আর ধৈর্য রাখতে পারলেন না। তিনি বলেন যে আমি এই রাজ্যের রাজা, আপনার কি মনে হয় যে আমি আমার পুত্রীর বিবাহ একজন সাধারণ চাষির পুত্রের সাথে দিয়ে দেব? তখন মহাত্মা বলেন, হে রাজা, যেটা ভাগ্যে লেখা আছে সেটা কেউ মেটাতে পারবে না। বন্ধুরা, রাজার নিজের ক্ষমতার উপর খুবই অহংকার ছিল। তিনি বলেন, হে মহাত্মা, আমি ভাগ্যের লেখাকে মিটিয়ে দেখাবো। উত্তরে মহাত্মা বলেন, হে রাজা, আপনি রাজমহলে থাকবেন আর আমি এখানেই থাকব। দেখা যাক ভবিষ্যৎ কি হয়, তার নজর আমাদের সবার থাকবে। বন্ধুরা, এরপর রাজা মহাত্মাকে প্রণাম করেন এবং তিনি তার রাজমহলে ফিরে যান। রাত্রে রাজার ঘুম আসে না। তিনি এটাই ভাবতে থাকেন যে করেই হোক সাধুর ভবিষ্যৎবাণী ঠিক হতে দেওয়া যাবে না। তাই পরের দিন রাজা লোকেদের জিজ্ঞাসা করতে করতে ছদ্মবেশে ওই রামুর ঘরে পৌঁছায়। রাজা রামুর ঘরে পৌঁছে বাইরে থেকে আওয়াজ দেয়। রামু তার আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসে। রামু তাকে জিজ্ঞাসা করে যে আপনি কে আর কী জন্য বা এখানে এসেছেন? রাজা বলেন, আমি একজন শেঠ আর আমার নিজের একটি কাপড়ের ব্যবসা আছে। আমি পাশের গ্রামে থাকি। আমি লোকেদের কাছে শুনেছি যে তোমার ঘরে এক ভাগ্যবান বাচ্চার জন্ম হয়েছে আর তার ভাগ্যে রাজযোগ লেখা আছে। রামু বলে, হ্যাঁ শেঠজি, আপনি ঠিকই শুনেছেন। তখন রাজা রামুকে বলেন, যদি কিছু না ভাবো তাহলে একটা কথা বলবো। রামু বলেন, হ্যাঁ শেঠজি, বলুন। রাজা বলেন, তুমি তোমার পুত্রকে আমায় দিয়ে দাও, এর বদলে আমি তোমাকে অনেক ধন দেব আর তোমার পুত্রের লালন পালন করব। তখন রামু স্ত্রী বলে, না শেঠজি, আমি আমার বাচ্চাকে আপনার হাতে দিতে পারবো না। রাজা বলেন, তুমি একজন সাধারণ কৃষক, তুমি কিভাবে পুত্রের লালন পালন ভালোভাবে করবে? তখন রামু সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ শেঠজি, আপনি ঠিকই বলেছেন, আমরা এই বাচ্চার ভালোভাবে লালন পালন করতে পারবো না। এবং রামু বলে, ঠিক আছে শেঠজি, আমি আমার বাচ্চা আপনার কাছে দেওয়ার জন্য তৈরি, কিন্তু যখন আমার বাচ্চার বয়স 16 বছর হবে তখন আমার বাচ্চাকে ফেরত দিতে হবে। রাজা বলে, ঠিক আছে, তাই হবে। এরপর রাজা রামুকে অনেক ধন দিয়ে দেয় এবং ওই বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাজা রামুর বাচ্চাটিকে নিয়ে একটি নদীর কাছে পৌঁছায়। রাজা ভেবেছিল নদীর মধ্যে ওই বাচ্চাটিকে ভাসিয়ে দেবে আর তার মৃত্যু হয়ে যাবে, কিন্তু ওই বাচ্চার অসহায় চেহারা দেখে সে ওই নদীতে ভাসিয়ে দেওয়ার সাহস পায় না। অনেক চিন্তা ভাবনা করে রাজা একটি কাঠের সিন্দুকের মধ্যে ওই বাচ্চাটিকে রেখে দেয়। এরপর সিন্দুকটি বন্ধ করে বাচ্চাটিকে নদীর মধ্যে ভাসিয়ে দেন। রাজা ভাবে যে ওই সিন্দুকটি কিছু দূর গিয়ে জলের মধ্যে ডুবে যাবে এবং বাচ্চাটিও মারা যাবে। এটা নিশ্চিত হয়ে রাজা নিজের রাজমহলে ফিরে যান। তিনি এটা ভাবেন যে ওই বাচ্চা তো আর ফিরবে না আর আমার কন্যার সাথে তার বিবাহ হবে না। তিনি ভাবেন যে আমি ভাগ্যের লেখাকে মুছে দিয়েছি। এদিকে ওই সিন্দুক ভাসতে ভাসতে
নদীর একদিকের কিনারায় এসে পৌঁছায়, যেখানে একজন ধনী শেঠ সূর্য দেবতাকে জল অর্পণ করছিলেন। ওই ধনী ব্যবসায়ী যখন সিন্দুকটি খুলে দেখে, তখন তার মধ্যে একজন বাচ্চাকে দেখে অবাক হয়ে যায়। ওই শেঠের কোনো সন্তান ছিল না। শেঠ ওই বাচ্চাকে নিজের ঘরে নিয়ে যায়। শেঠের স্ত্রী ওই বাচ্চাটিকে দেখে খুবই খুশি হয়ে ওঠে। তিনি যখন জিজ্ঞাসা করেন যে এটা কার বাচ্চা, তখন শেঠ ওই বাচ্চাটির ব্যাপারে বলে যে কিভাবে তিনি নদীতে ওই বাচ্চাটিকে পড়ে থাকতে দেখেছেন। এরপর ওই শেঠ এবং তার স্ত্রী ওই বাচ্চাটিকে প্রাপ্ত করার জন্য ভগবানকে অনেক ধন্যবাদ জানায়। এরপর ওই বাচ্চা ওই শেঠের বাড়িতে লালন পালন হতে থাকে। শেঠ ওই বাচ্চাটির নাম সূর্য রেখেছিলেন। ধীরে ধীরে 16 বছর কেটে যায়। সূর্য খুবই বুদ্ধিমান ছিল। একদিন এক শিক্ষক সূর্যকে পড়াচ্ছিলেন। তিনি যা কিছু প্রশ্ন করছিলেন, সূর্য সঙ্গে সঙ্গে তার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছিল। এটা দেখে ওই শিক্ষক শেঠকে বলে যে সূর্য খুবই বুদ্ধিমান এবং আগামীতে এই বালক একজন খুবই বড় হবে এবং তার নাম যশ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে। আর অলৌকিকভাবে শিক্ষক যখন সূর্যর প্রশংসা করছিলেন, ঠিক তখনই রাজা ওই পথ দিয়ে যাচ্ছিলেন এবং রাজা ওই বালকের পরিচয় জানার জন্য খুব উদ্গ্রীব হয়ে ওঠেন এবং পরিচয় জানার পর রাজা সেখান থেকে চলে যান। কিন্তু রাজার কৌতূহল কিছুতেই মিটছিল না। তিনি পরের দিন আবার শেঠের বাড়িতে যান এবং সূর্যর প্রশংসা করতে থাকেন। এরপর রাজাকে শেঠের ব্যাপারে সমস্ত কিছু বলে দেন। আর এসব শুনে রাজা অবাক হয়ে যান এবং বুঝতে তার আর কোনো অসুবিধা হচ্ছিল না যে এই বাচ্চাটি হলো সেই বাচ্চা যাকে আজ থেকে 16 বছর আগে একটি সিন্ধুকে বন্দি করে নদীতে ভাসিয়ে দিয়েছিল। যখন শেঠ আর রাজার মধ্যে কথা হচ্ছিল, তখন সূর্য সেখানে উপস্থিত হয়। এরপর রাজা শেঠকে বলে, শেঠজি, আপনি যদি আজকে সূর্যকে একটি চিঠি নিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দেন, তাহলে আমি তাকে 50টি সোনার মোহর দিয়ে পুরস্কৃত করব। রাজার কথা শুনে শেঠ বলে, হ্যাঁ ঠিক আছে মহারাজ, কেন নয়, আমি আপনার চিঠি অবশ্যই সূর্যর হাতে পাঠিয়ে দেব। রাজা ওই চিঠির মধ্যে কিছু জরুরি বার্তা লিখেন এবং ওই চিঠির উপর একটি সিলমোহর লাগিয়ে দেন এবং ওই চিঠি সূর্যের হাতে ধরিয়ে দেন এবং বলেন, এই নাও, এটা মহারানীকে দিয়ে দেবে। এরপর সূর্য ওই চিঠি নিয়ে বেরিয়ে পড়ে। সে একটি ঘন জঙ্গলের রাস্তা ধরে যাচ্ছিল আর সে রাস্তা হারিয়ে ফেলে। আর রাস্তা খুঁজতে খুঁজতে রাত্রি হয়ে পড়ে। সূর্য রাত্রি কাটানোর জন্য একটি জায়গা খুঁজতে থাকে। এভাবে তার নজর একটি কুটিরের দিকে পড়ে। সূর্য ভাবে যে আমি আজকে রাত্রিটা এই কুটিরের মধ্যেই কাটিয়ে দিই। এরপর সে ঘোড়া থেকে নেমে ওই কুটিরের দিকে যায় এবং যখন কুটিরে প্রবেশ করে, তখন সে দেখতে পায় যে একজন বৃদ্ধ মহিলা খাবার তৈরি করছেন। বৃদ্ধ মহিলাটি সূর্যকে দেখে জিজ্ঞাসা করেন, তুমি কে আর বিনা অনুমতিতে তুমি কেন প্রবেশ করেছ? তখন সূর্য বলে, হে বুড়িমা, আমি পথ হারিয়ে ফেলেছি এবং রাত্রি কাটানোর জন্য আপনার কুটিরে প্রবেশ করেছি। আপনি অনুগ্রহ করে আমাকে ফিরিয়ে দেবেন না। সূর্যর কথা শুনে বৃদ্ধ মহিলার দয়া হয় এবং বৃদ্ধা মা বলেন, হে পুত্র, তোমার এখানে থাকাটা ঠিক নয়, কারণ এটা ডাকাতের আড্ডা। এখনই কিছুক্ষণের মধ্যে ডাকাতরা চলে আসবে। যদি তারা তোমাকে এখানে দেখে নেয়, তাহলে তোমার জীবন পর্যন্ত সংশয় হতে পারে। কিন্তু সূর্য বলে, হে মাতা, এত রাত্রে আমি আর কোথায় যেতে পারবো বলো? আমি কোথাও যেতে পারবো না। বাইরে গেলে জন্তু জানোয়ারেরা আমাকে খেয়ে ফেলবে। এর থেকে ভালো আমি এখানে একটি কোনায় শুয়ে পড়ব। এটা বলে সূর্য একটি কোনায় গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ডাকাতেরা ওই ঘরের মধ্যে আসে। ডাকাতেরা যখন ওই ঘরের মধ্যে আসে, তখন তারা লক্ষ্য করে যে একটি ঘোড়া বাইরে দাঁড়িয়ে আছে। আর তারা এই ব্যাপারে বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করে। এরপর বৃদ্ধ মহিলাটি বলে যে এর নাম সূর্য। ছেলেটি খুবই ভালো মনের মানুষ আর সে একটি কাজের রাজার কাছে যাচ্ছে। ডাকাতেরা যখন এটা শুনে, তাদের মনে একটু সন্দেহ হয়। তারা রাজার স্বভাবের ব্যাপারে জানতো। এই জন্যে তারা সূর্যের পকেট থেকে ওই চিঠিটা বের করে এবং সেটাকে পড়তে শুরু করে। যখন ডাকাতেরা ওই চিঠিটি পড়ে,
তখন তারা সমস্ত কিছু বুঝে যায়। বৃদ্ধ মহিলা তাদের জিজ্ঞাসা করেন যে চিঠির মধ্যে কি লেখা আছে। তখন তাদের মধ্যে থেকে একজন ডাকাত বলে যে যখনই এই ছেলেটি তোমার কাছে পৌঁছাবে তখনই একে মেরে ফেলে দূরের কোনো জায়গায় একে পুঁতে দেবে, আর এই কাজটি আমার পৌঁছানোর আগে হওয়া চাই। ওই বৃদ্ধ মহিলা যখন এই কথাটি শুনেন তখন তিনি বলেন যে এই রাজা কত ধূর্ত, কত নীচ, যার হাতে চিঠি পাঠাচ্ছে তাকেই মেরে ফেলার আদেশও দিচ্ছে। এটা ভেবে ওই বৃদ্ধ মহিলা ভাবেন যে আমাকে এই নির্বোধ বালককে বাঁচাতে হবে। তিনি ওই ডাকাতদের এই কথার ব্যাপারে বলেন। এরপর ডাকাতেরা ওই চিঠি বদলে ফেলে এবং আবার সেটা সূর্যের পকেটে রেখে দেয় এবং ডাকাতেরা সেখান থেকে চলে যায়। সকাল হতেই সূর্য ঘুম থেকে ওঠে এবং বৃদ্ধ মহিলাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। সূর্য কিছুক্ষণ পরে রাজমহলে পৌঁছে যায় এবং সে ওই চিঠিটি মহারানীর হাতে তুলে দেয়। মহারানী যখন চিঠিটি পড়েন তখন তিনি দেখেন যে তার মধ্যে লেখা ছিল এই ছেলেটি খুবই বুদ্ধিমান এবং জ্ঞানী, এবং আরও লেখা ছিল যে এই ছেলেটির সাথে রাজকুমারীর সঙ্গে বিবাহ দেওয়া উপযুক্ত, এই জন্য আমি আসার আগেই তুমি এই ছেলের সাথে রাজকুমারীর বিবাহ করিয়ে দাও। মহারানী একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এবং তিনি ভাবতে থাকেন যে একটা অজানা ছেলের সাথে মহারাজ কিভাবে রাজকুমারীর সাথে বিবাহ করিয়ে দিতে বললেন। কিন্তু এরপর তিনি দেখেন যে ওই চিঠির মধ্যে রাজার সিলমোহর লাগানো ছিল। এই জন্য তিনি ভাবেন রাজা নিশ্চয়ই ভেবেচিন্তে আদেশ দিয়েছেন, তাই তিনি রাজকুমারীর সঙ্গে ওই ছেলেটির বিবাহ করিয়ে দেন। এদিকে কিছুদিন পর রাজা ফিরে আসেন। তখন তিনি জানতে পারেন যে তার পুত্রীর বিবাহ ওই বালকের সঙ্গে হয়ে গেছে। আর এটা শুনে রাজা খুব রেগে লাল হয়ে যান। আর তিনি মহারানীকে জিজ্ঞাসা করেন যে তুমি কেন এমনটা করলে? তখন মহারানী বলেন, হে মহারাজ, যেমনটা আপনি চিঠিতে লিখেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। এরপর রাজা মহারানীকে ওই চিঠি দেখানোর জন্য বলেন। মহারানী যখন তাকে চিঠিটি দেখান তখন রাজা ওই চিঠিতে অন্য কিছু লেখা দেখতে পান। এটা দেখে রাজা নিজের সৈন্যদের উপর রেগে গিয়ে বলেন, যাও যাও ওই সূর্যকে ধরে নিয়ে এসো। সৈন্যেরা সঙ্গে সঙ্গে চলে যায় এবং সূর্যকে ধরে নিয়ে আসে। রাজা খুবই রেগে গিয়ে তাকে বলেন যে তুমি ধোঁকা দিয়ে আমার পুত্রীকে বিবাহ করে নিয়েছো, কিন্তু আমি তোমাকে কখনোই আমার জামাই হিসাবে স্বীকৃতি দেব না। সূর্য রাজার কথা শুনে কিছুটা অবাক হয়ে এবং বলে, কিন্তু মহারাজ, আমি তো আপনার সাথে কোনো ধোঁকা দেওয়ার মতো কাজই করিনি, আমি তো শুধু আপনার আদেশই পালন করেছি। তখন রাজা বলেন, তুমি আমাকে বোকা বানাতে চাও? যখন রাজা ও সূর্যের মধ্যে এই সমস্ত কথা চলছিল ঠিক তখনই একদল সৈন্য রাজাকে বলেন যে মহারাজ, বাইরে একজন মহাত্মা এসেছেন যিনি আপনার সঙ্গে এখনই দেখা করতে চান। রাজা ওই মহাত্মাকে ভেতরে আসার অনুমতি দেন। এরপর যখন ওই মহাত্মা ভেতরে আসেন তখন রাজা তাকে প্রণাম করেন এবং তার এখানে আসার কারণ জিজ্ঞাসা করেন। মহাত্মা বলেন, হে রাজা, আমার মনে হয় তুমি আমাকে চিনতে পারোনি। রাজা বলেন, না মহাত্মা, আমি আপনাকে চিনতে পারিনি। মহাত্মা বলেন যে আমি হলাম সেই ব্যক্তি যাকে আপনি আজ থেকে 16 বছর আগে ভাগ্যের লেখা মুছে আসার কথা বলেছিলে। যখনই মহাত্মা এই কথা বলেন তখনই রাজা চমকে যান আর সমস্ত কিছু মনে পড়ে যায়। মহাত্মা একটু হেসে বলেন, কি রাজামশাই, ভাগ্যের লেখা কি আপনি মুছে দিতে পেরেছেন? তখন রাজা বলেন, না মহাত্মা, আমি ভাগ্যের কাছে হেরে গিয়েছি। মহাত্মা বলেন, হে রাজা, ভাগ্যের কাছে কেউ জিততে পারে না, এই জন্য এখন সূর্যকে নিজের জামাই হিসাবে মেনে নাও আর নিজের রাজপাট তার হাতে তুলে দাও। তখন রাজা বলেন, হে মহাত্মা, যেমনটা আপনি চাইছেন ঠিক তেমনটাই হবে। এরপর রাজাকে বুঝিয়ে ওই মহাত্মা সেখান থেকে চলে যান আর রাজা সূর্যর কাছে ক্ষমা চান এবং তার সমস্ত রাজপাট তার হাতে তুলে দেন। বন্ধুরা, এই কাহিনী থেকে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে ভাগ্যের লেখা বা নিয়তির লেখা কখনো খণ্ডানো যায় না। বন্ধুরা, কাহিনীটি আপনাদের সত্য বলে নাও মনে হতে পারে, কিন্তু এই কাহিনী আমাদের এই শিক্ষা দেয় যে
নিয়তির লেখা সত্যিই খণ্ডানো যায় না। আর নিয়তির লেখা তখনই অন্য পথে পরিচালিত করা যেতে পারে, অর্থাৎ নিয়তির দিক নির্দেশ পরিবর্তন হতে পারে, তা হলো ভালো কর্মের দ্বারা। রাজা যদি প্রতিহিংসা পরায়ণ না হয়ে ভালো কর্ম করত এবং সে যদি মন থেকে চাইতো যে এটা সম্ভব নয়, তাহলে কিন্তু অন্যটাও ঘটতে পারত। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর সেই সঙ্গে সঙ্গে আত্মীয় বন্ধু বান্ধবদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।